পেট্রোল পাম্পে যখন আরাবুল ইসলামের ছেলে হাকিমুল ইসলাম এবং প্রদীপ মণ্ডল তারা যখন যায় সেই সময় কিন্তু তৃণমূলের একটি গোষ্ঠী যারা শওকত মোল্লা অনুগামী তারা কিন্তু হামলা চালিয়েছে তেমনটাই অভিযোগ করা হচ্ছে। এবং এই যে অভিযোগ তৃণমূলের গোষ্ঠী গন্দল যে একেবারে প্রকাশ্যে সামনে এলো, ভাঙড় যে আবারও উত্তপ্ত হতে শুরু করলো 2024 নির্বাচনের আগে, আজ সকালে কিন্তু সেই চিত্র একেবারে স্পষ্ট হলো। অদূত মোল্লা তৃণমূল নেতা, তার সঙ্গে কিন্তু দেখা করতে এসেছিলেন হাকিমুল ইসলাম, বহিষ্কৃত তৃণমূল নেতা আরাবুল ইসলামের ছেলে হাকিমুল ইসলাম এবং তার পাশাপাশি প্রদীপ মণ্ডল সহ বেশ কয়েকজন নেতৃত্ব। সেই সময় যেটা অভিযোগ করা হচ্ছে হাকিমুল ইসলামের পক্ষ থেকে যে শওকত মোল্লা অনুগামীরা তাদের উপরে হামলা চালায়, তার গাড়ি ভাঙচুর করার চেষ্টা চালায়। যদিও শওকত মোল্লা অনুগামীরা যেটা স্পষ্টত বলছেন যে তাদের বক্তব্য যে হাকিমুল ইসলাম, প্রদীপ মণ্ডল এরা পরিকল্পনা মাফিক গণ্ডগোল করতে এসেছিল, এক্ষেত্রে শওকত মোল্লা অনুগামীদের কোনো রকম কোনো ভূমিকা নেই। এর নেপথ্যে কিন্তু হাকিমুল ইসলাম এবং তার অনুগামীরাই রয়েছে। অর্থাৎ অভিযোগ পাল্টা অভিযোগ, সেই অভিযোগকে কেন্দ্র করেই কিন্তু উত্তপ্ত হয়ে ওঠে গোটা পরিস্থিতি। পেট্রোল পাম্পের সিসিটিভি ক্যামেরার ফুটেজে যেটা দেখা যাচ্ছে যে একটা হাতাহাতি গণ্ডগোলের পরিস্থিতি হয়েছে এবং এই যে গোটা পরিস্থিতি, গোটা গণ্ডগোলের প্রক্রিয়া, তার মধ্যে কিন্তু শওকত মোল্লা যিনি ভাঙড়ের পর্যবেক্ষক এবং ক্যানিং পূর্বের বিধায়ক তৃণমূলের, তিনি যেটা বলছেন তিনি এ বিষয়ে কিছু জানেন না, খোঁজ খবর নিয়ে দেখবেন। তোমাকে আমি একটু বিরত করছি কারণ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। সুজন দা, মানে একদিকে আরাবুল ইসলাম এবং শওকত মোল্লার দ্বন্দ্বে একেবারে উত্তপ্ত পরিস্থিতি ভাঙড়ে এবং কিছুক্ষণ আগে একটি সিসি ক্যামেরা ফুটেজ প্রকাশ্যে এসেছে যেখানে আরাবুল ইসলামের পেট্রোল পাম্প সেখানেও হামলা চালিয়েছে, সেখানেও শওকত মোল্লার অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ। অর্থাৎ ভোটের মুখে ফের উত্তপ্ত ভাঙড়, কি বলবেন? নাথিং নিউ ইন ইট, যেটা হবার ছিল ভাঙড়ে সেরকমটাই হচ্ছে। তৃণমূলের রাজত্বে আপনি এর চাইতে ভালো কিছু আশা করতে পারেন কি? তৃণমূলের সর্বশক্তিমান যখন তাজা নেতা আরাবুল, তখন আরাবুলের যারা বিরোধী তাদের বিরুদ্ধে, তখন বিরোধী মূলত সিপিআইএম, সাধারণ মানুষ, প্রতিবাদী ইত্যাদি ইত্যাদি, তার বিরুদ্ধে আরাবুলরা যা যা করেছে ক্ষমতার দাপট দেখিয়ে, এখন তৃণমূলের সর্বশক্তিমান আরাবুল নয়, সর্বশক্তিমান শওকত। অতএব যা তৃণমূলের নেতা হিসেবে আরাবুল করেছে বিরোধীদের এগেনস্টে, এখন তৃণমূলের সর্বশক্তিমান শওকত একই জিনিস করছে তার বিরোধী আরাবুলদের বিরুদ্ধে। গল্পের মধ্যে ফারাক তো কিছু নেই, কিন্তু লড়াইটা তো ক্ষমতার লুঠের, তোলাবাজির ভাগ কত বেশি পাবে, যেন ভাগ আর কাউকে দিতে না হয়। অতএব সর্বশক্তিমান আরাবুল হাকিমুলরা এখন সর্বশক্তিমান নয়। এখন সর্বশক্তিমান যদি হতে হয় শওকত, নিজের যোগ্যতা যেহেতু হতে পারবে না, অতএব তৃণমূলেরই তার বিরোধী গোষ্ঠী তাকে ধূলিসাৎ করতে হবে। এই ধূলিসাৎ করার মনোভাব এটা চলছে। আমি আবারও বলছি, কোয়েশ্চেনটা হচ্ছে মানুষের, সেটা বাদ দিয়ে কোয়েশ্চেনটা চলে গেল তৃণমূল রাজত্বে লুট এবং ক্ষমতা। তার অবশ্যম্ভাবী পরিণতি আজকে দেখছেন শওকত, কাল বাদে পরশু দিন আরেকজন যখন শওকতের মাথার উপরে বসবে তখন শওকতের বিরুদ্ধে একই রকম জিনিস হবে, যদি তৃণমূলের রাজত্ব এভাবে চলতে থাকে। ধন্যবাদ সুজন দা। ভাঙড়ের পরিস্থিতি উত্তপ্ত, একেবারে যে সিসি ক্যামেরার ফুটেজের কথা আপনাদের সামনে বলছিলাম যে আরাবুল ইসলামের এটা পেট্রোল পাম্প যেখানে ফের হামলা করা হয়েছে বলে অভিযোগ সামনে আসছে। কি পরিস্থিতি হয়েছিল আমি আরো একবার চলে যাব হিন্দল দে আমাদের প্রতিনিধির কাছে। হিন্দল, তুমি যেরকম বলছিলে একেবারেই দেখো, বারুইপুরের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন বললেন যে দক্ষিণ 24 পরগনার 31টি আসনের মধ্যে 31টি আসনকেই কিন্তু জিততে হবে, অর্থাৎ ভাঙড় যেহেতু আইএসএফ দখল করেছিল বিধানসভা নির্বাচনে, গত বিধানসভা নির্বাচনে ভাঙড়ের বিধায়ক আইএসএফের নেতা নওশাদ সিদ্দিকী, সেক্ষেত্রে কিন্তু সেই ভাঙড়কে দখল করার জন্য, ভাঙড়কে জয় করার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছিলেন। কিন্তু সেই ভাঙড়েই ভাঙন দেখা যাচ্ছে, অর্থাৎ কিনা তৃণমূলের যে গোষ্ঠীকন্দল, সেই গোষ্ঠীকন্দল আবারও প্রকাশ্যে আসছে। এবং যেখানে আরাবুল ইসলাম এবং কাইজার আহমেদ চিরপ্রতিদ্বন্দ্বী যখন ছিলেন, যে সময় তাদের মধ্যে প্রায়শই গণ্ডগোল লেগে থাকতো, বোমাবাজির ঘটনা ঘটে থাকতো, তারপরে যখন এখানে শওকত মোল্লা দায়িত্ব নিল, সেই দায়িত্ব নেওয়ার পর যে চিত্র দেখা গিয়েছিল যে আরাবুল ইসলাম এবং কাইজার আহমেদ তারা যৌথভাবে সাংবাদিক সম্মেলন করে বিষোদ্গার করেছিলেন শওকত মোল্লার বিরুদ্ধে, সেখানে গোষ্ঠীকন্দল একেবারে প্রকাশ্যে এসেছিল। আবারও আজ সকালে কিন্তু যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা, সেই বার্তার পরেও ভাঙড় যে ভাঙড়েই রয়েছে এবং এখানে যে গোষ্ঠীকন্দল
এখনো পর্যন্ত স্পষ্ট সেই চিত্র দেখা গেল যে হাকিমুল ইসলামের ওপরে আক্রমণ, হাকিমুল ইসলামের ওপরে আক্রমণের অভিযোগ হাকিমুল ইসলাম তুলছেন। পাল্টা অভিযোগ শওকত মোল্লা অনুগামীরা তারা যেটা বলছেন যে হাকিমুল ইসলাম পরিকল্পনা মাফিক কিন্তু এই ঘটনা ঘটিয়েছে, তাদের বিরুদ্ধে কিন্তু শওকত মোল্লা অনুগামীরা পাল্টা অভিযোগ করছেন। অর্থাৎ অভিযোগ পাল্টা অভিযোগ যাই থাকুক না কেন, ভাঙর কিন্তু ভাঙরেই রয়েছে। এবং তোমাকে বলে রাখি, এই যে আইন শৃঙ্খলার বিষয়টা এবং ভাঙর উত্তপ্ত ভাঙরকে শান্ত করার জন্য কলকাতা পুলিশের আওতায় নিয়ে আসা হয় ভাঙরকে, ভাঙর ডিভিশন নতুন করে তৈরি করা, যেই ডিভিশনে 8টা নতুন থানা তৈরি হয়। কিন্তু তারপরেও কলকাতা পুলিশের উত্তর কাশীপুর থানার পুলিশের সামনেই কিন্তু দুই গোষ্ঠীর মধ্যে গণ্ডগোল হলো, মারামারির ঘটনা হলো, গাড়ি ওপরে চড়া হওয়ার ঘটনা ঘটলো। কোনোক্রমে পুলিশ সেখান থেকে উদ্ধার করতে পারলেও, পরিস্থিতি সামাল দিতে পারলেও এই ঘটনা কিন্তু কলকাতা পুলিশের সামনে হচ্ছে। অর্থাৎ যে আইন শৃঙ্খলার বিষয়টা, সেই বিষয়টা কিন্তু ভাঙরের জায়গাতেই রয়ে গেছে, গণ্ডগোলের পরিস্থিতি রয়ে গেছে এবং গোষ্ঠী কোন্দল কিন্তু এখনো পর্যন্ত বিদ্যমান ভাঙরে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।